আমি তো জগতে সকলকে সবকিছু দিয়েছি রে ভাই। ধনীকে দিয়েছি ধন, মানিকে দিয়েছি মান, আর বিদ্যানকে দিয়েছি বিদ্যা। কিন্তু আমি এই দুটো রেখেছি ভাই, বাঁচা আর মরার মন্ত্র। এই মন্ত্রখানি যদি আমি তোদের দিয়ে দেই, তাহলে যে ভাই এই জগতে আর আমাকে ভগবান বলে কেউ ডাকবে না। কিন্তু ভাই শ্রীরাম, একটা কথা হলো কি, এই মন্ত্র তো আমি নিজেও জানি না। এই মন্ত্র আমি কার কাছ থেকে শিখেছি জানিস? এই মন্ত্র জানি আমার রাধা রানী। ও শ্রীরাম রে, এই মন্ত্র জানে আমার রাধা, আমার রাধা রানী। এই মন্ত্র জানে আমার ওই মন্ত্র জানে আমার রাধা রানী। মন্ত্র জানে আমার রাধা রানী। আমার প্রেমের গুরু রাই কিশোরী। মন্ত্র জানে আমার রাধা রানী। এই না প্রেমের ঘোড়া রানী মন্ত্র জানে আমার রাধা রানী। আমার প্রেমের গুরু রাধা রানী। ওই মন্ত্র জানে কানাই। এ দাদা, সাউন্ডটা তো একদম চলে গেল। আদান দিবি। আমার এবার কানাই শ্রীদামকে বলছে, ভাই শ্রীদাম রে, এই মন্ত্র তো আমি নিজেও জানি না। এই মন্ত্র জানে আমার প্রেমের গুরু রাধারানী। আমি তার কাছ থেকেই এই মন্ত্র শিখেছি। কি আর বলবো বাবা, আমাকে মিলন দিতে বলছে। তাই তাই শ্রীদাম বলছে, গেল সবে যশোদা নিকটে। গেল সবে যশোদার নিকটে। গেল সবে যশোদা নিকটে। গেল সবে যশোদার নিকটে। প্রণতি করিয়া মাই কহিছে রাখালো আর রাম। প্রণতি করিয়া মাই কহিছে রাখালো রাম। প্রণতি করিয়া মাই কহিছে রাখালো রাম। কাননে লইয়া যাবে গোঠে। কানুরে লইয়া যাবে গোঠে। কাননে লইয়া যাব গোঠে। কানুরে লইয়া যাবে গোঠে। তুমি সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। সাজাইয়ে দাও মা। আর বিলম্ব করো না মা, সাজাইয়ে দাও মা। আর বিলম্ব করো না মা, সাজাইয়ে দাও মা। আর বিলম্ব করো না মা, সাজাইয়ে দাও মা। করো না মা, সাজাইয়ে দাও মা।
মুখে আদরে লইয়া যাব মুখে। এবার সমস্ত রাখালগণ মা নন্দরানীর নিকটে এসে বলছে, মা নন্দরানী, তুমি এবার কানাইকে ভালো করে সাজিয়ে দাও, আমরা গোপালকে নিয়ে গোঠে যাব। কেননা গোষ্ঠের অধিক বেলা হয়ে গেছে, তাই আর বিলম্ব সইছে না। তাই কি করলেন, মা নন্দরানী বললেন, দেখ শ্রীদাম, আজ আমি নিশীতে কুস্বপ্ন দর্শন করেছি, আজ আমার গোপালকে কিছুতেই বসতে দেব না রে বাপ। আজকের মতো তোরাই যা, আমার গোপালকে আমি কিছুতেই দেব না। দেখুন মা, কোনো মা যদি তার সন্তানের কুস্বপ্ন দর্শন করে, তখন সেই সন্তানকে কিন্তু কোথাও যেতে দেয় না, চোখে চোখেই রাখে। তাই মা নন্দরানী বলছে, আমার সন্তানকে আজ কিছুতেই যেতে দেব না গোষ্ঠে, আজকের মতো তোরা যা। তখন শ্রীদাম বলছে, মা তুমি কি কুস্বপ্ন দর্শন করেছো? বলছে, আমি নিশীতে দেখেছি স্বপন, বাসা মোর হয়েছে পতন। নিষেধে দেখিনি স্বপন, দাদা মোর হয়েছে পতন। ডুবে কই কালি দহের জলে, আর ডুবেছে কালি দহে জলে। ডুবে কই কালি দহের জলে। ডুবেছে কালি দহে জলে। ওই গোপাল আমার ডুবে, গোপাল আমার ডুবে গেল, গোপাল আমার ডুবে গেছে। গোপাল আমার ডুবে গেল। হৃদয়ের অগাধ জলে গোপাল আমার ডুবে গেছে। ওরে কালি দহে রাধা জলে, গোপাল আমার ডুবে গেল। হৃদয়ের অগাধ জলে গোপাল আমার ডুবে গেছে। গোপাল আমার গোপাল আমার ডুবে গেল, গোপাল আমার ডুবে গেল। শ্রীদাম বলছে, মা কখনোই তোমার গোপাল এই নদী নালা খালে বিলে ডুবতে পারে না। কেন জানো? তোমার গোপাল যেই সেই গোপাল না, তোমার গোপাল ডোবে কোন জলে ডোবে জানো? শুধু ভক্তের নয়ন জলে ডুবে যায় রে। ভগতের নয়ন জলে ডুবে যায় রে। ও গোপাল যে সে জলে ডোবে না রে। শুধু ভক্তের নয়ন জলে ডুবে যায় রে। গোপাল ভক্তের নয়ন জলে ওরে ডুবে ডুবে যায়। ও গোপাল যে সে জলে ডোবে না রে। শুধু ভক্তের নয়ন জলে
তোমার গোপাল যে সামান্য গোপাল নয়, তাই যে সে জলে ডুবে যাবে। তোমার গোপাল শুধুমাত্র ডোবে ভক্তের নয়ন জলে। তাই কি করলেন, শ্রীরাম বারবার বলছে যে মা তুমি গোপালকে সাজিয়ে দাও, আর বিলম্ব করো না। তখন মা বলছে আমার গোপালকে আমি কিছুতেই সাজাইতে পারবো না। কি করলেন, সমস্ত রাখালগণ যার যার অধিকার মতো এবার গোপালকে সাজাতে লাগলেন, গোপালকে লয়ে গোঠে যাবে। তাই গোপালে সাজাইতে নন্দ রানী হায় হায় বানায় বাঁধিল, ওই বড় বাঁধিল। গোপালকে সমস্ত রাখালগণ যার যার অধিকার মতো সাজাইয়ে দিয়ে এবার গোঠে চলে যাদুমণি। আর বেঁধে চলে যদুমণি, উঠে মঙ্গল ধনে। এবার গোপালকে সাজাইয়ে লয়ে গোঠে চলে গেল। তাই গোঠে চলে যদুমণি, উঠিল মঙ্গল ধ্বনি। তাই এইখানে রইল আমার কীর্তনের লাহরি। তাই বাবা গোপাল সেবার জন্য দক্ষিণা দিবেন, কেউ যেন ফাঁকি দিবেন না। আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি।